দেখো ২০২৪ কেটে গিয়ে ২৫ও হয়ে গেছে। একটা মাস ২০২৫-এ কমপ্লিট হতে গেল। ক্যালেন্ডারের পাতা প্রত্যেক বছর উল্টে যাচ্ছে, কিন্তু আমাদের মেয়েদের জীবন সেই যেই কে সেই এক জায়গাতেই যেন আটকে রয়েছে। সকালবেলা আজকে জানলাটা খুলেই দেখলাম বেশ ভালো আকাশে রোদ্দুর ফুটেছে, আকাশটাও বেশ চকচকে হয়ে উঠেছে। তা যাই হোক, সকালবেলা খাবার দাবার নিয়ে একদম ছাদে চলে গেলাম। আজকে না, বর খেয়ে ভাত খেয়ে যাবে না, একটু টিফিন খেয়ে বেরিয়ে যাবে, কারণ ও আজকে একদম ডাইরেক্ট অফিসে ঢুকবে, তো ক্যান্টিনে খাওয়া দাওয়া করবে। আর তার মধ্যে আজকে বড় খবর হচ্ছে, আজকে স্যাটারডে, বাড়িতে হয় ওই কফি হবে, নয় কোনো নিরামিষ তরকারি হবে। তার থেকে বাবা টিফিন খেয়ে যাওয়াটাই বেটার, ওর পক্ষে বলে। তা যাই হোক, সকালবেলা একটু চা, মুড়ি আর টিফিন সবাই নিয়ে বসে গেছি। তোমরা এর আগের আমার একটা ভিডিওতে বলেছিলে যে আমি যেন এই বাটিগুলো না ব্যবহার করি, এগুলো প্লাস্টিকের বাটি। এইগুলো না সেই লোকাল প্লাস্টিক না, আম, মানে বেটার কোয়ালিটি। আর তোমরা এইগুলোকে দেখে না প্লাস্টিক বুঝতে পারবে না, এটা প্লাস্টিক, ফাইবার না কাঁচ বুঝতে পারবে না। তা যাই হোক, বলেছো যখন অবশ্যই চেষ্টা করবো এইগুলোকে কমই ব্যবহার করতে। বাসন কটা ছিল, সেইগুলো একদম ধুয়ে ধায়ে নিয়েছি, কারণ এরপর যখন রান্না করব তখন আবার অনেকগুলো বাসন পড়ে যাব। ওই যে আমাদের মেয়েদের জীবন, গুছিয়ে কাজবাজ করে নিয়েও শুনতে হয় যে সারাদিন আর কী করি। এইগুলো শুনেই নাকি কেটে যেতে হবে। সে তুমি যতই পড়াশোনা করো আর যতই শিক্ষিত হও, খুন্তি খাড়ি করা তোমাকে ঠেলতেই হবে। আচ্ছা, একটা কথা বলো তো, এই ফুলকপি বাঁধাকপি খেতে খেতে কার কার মুখে ছ্যাদলা পড়ে গেছে? আমার কিন্তু ভীষণ পরিমাণে পড়ে গেছে, কিন্তু অপশান যে কেউ নেই। কিন্তু হ্যাঁ, এবার হয়তো কেউ কেউ বলবে যে কেন, পনির আছে, পোস্ত আছে, একদম খাই, পোস্ত খাই। পনিরটা খুব একটা বেশি হয় না, কারণ হচ্ছে পনিরটা আবার আমার বরের অতটা পছন্দ না। ঠিক আছে, সেই জন্য পনিরটা অতটা বেশি হয় না। তা বাকি সব কিছুই হয়, কিন্তু এই বাঁধাকপি ফুলকপি আর সহ্য হতে পারছে না। সবাই আমাকে ছেড়ে এইদিক ওইদিক চলে গেল, ছেলেগুলো ওপরে বসে টিভি দেখলো। দেখো, অরি কিন্তু আমাকে ছেড়ে যায়নি, ওই কোনটায় ঠান্ডার মধ্যে গুটিসুটি মেরে শুয়েছে, সামনে কার্পেট দেওয়ার সত্ত্বেও ওখানে রয়েছে। চলো আজকে রান্নাটা দেখিয়ে দিই। এই দেখো, এখানে করেছি হচ্ছে মুগ ডাল, তার সাথে করেছি হচ্ছে কপি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে একটু মাখা মাখা করেছি কড়াইশুঁটি দিয়ে। আর খাওয়ার সময় একটু গরম গরম পাঁপড় ভেজে নেবো। আর ভাত তো ফুটছেই।